তারপর আমরা সবখানে খুঁজছি, আত্মীয় স্বজন সবাই আইসে টেছে, এরপরে কোনো ইয়ে হয়েছে না, পুলিশকে জানানো হয়েছে। ফুটেজ দিছে ওই বন্ধ ছাড় আইছে না, ইটা কয়া 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 ঘুরাইছে। আজকে কি আয়া কি দেখছেন আপনারা? আমি প্রথম ছাড় আইছি। জায়গাটা কি কোন জায়গা? এটা প্রতাপগড়। কত টাকা ভাইব দিচ্ছেন না না দিছি তো জানি না। এদিন রাত্রে সবার সঙ্গে কীর্তন গাইয়া সোয়া 11টা করতে পারছে। মারে বলছে ভাত বার আমি আয়। মা 2বার ফোন করছে, কইছে আইতাছি আইতাছি 3বারের মাথা সুইচ অফ। এরার পানি কার কাছে টাকাটা পাইবো? টাকা ওই যে লোকটারে দড়াই দিছি, সিসি ফুটেজে আমরা দেখছি এই লোকটার কাছে। নাম জানেন নি লোকটা? কৃষ্ণ কি জানি কই আছে? তার বাড়ি কোন কারণে জানি শাকারকুটে। আরে কবে বেরিয়েছিল বাড়িতে? কবে বেরিয়েছিল বাড়ি? কাশীপুর। বাড়িতে কবে বেরিয়েছিল? বৃহস্পতিবারে। কে দেখতে তো চাই না, পরে শোনাশুনি করে আয়া দিয়ে গেছে, এবার তারা এসেছে, তারা ইনকোয়ারি করার বাইরে শিখিলা, মানে ইনকোয়ারি করার পরে বাইরে শিখিলা। পরিচয় পাইছো নাকি? সুদ দিতে পারছি নাকি? পরিচয় পাইছো নাকি? পরিচয় পাইছি দীপঙ্কর ঘোষ। দীপঙ্কর ঘোষ ছিল। হ্যাঁ, এতদিন মিসিং আসলো। কতদিন আগে? 4-5 দিন। কি করতো মানে? পার্লার কাজ করতো। কি মনে হয় এরকম? আচ্ছা, কি হয়েছিল গত 6 তারিখ থেকে আসে মিসিং আর কি। মানে 6 তারিখ রাত্রেবেলা প্রায় 11টার সময় বাড়ির থেকে গেছে আর কি। কীর্তন থেকে আইসলো, কীর্তন থেকে আয়া প্রসাদের থালিটা বাড়িতে রাখা তার মারে কইছে যে মারে কইয়া আমি একটু আই, তুমি বারটা বারো, এই কইয়া গেছে আর কি। গেছে পরে তো প্রায় 11:30টার সময় থেকে আর হের দেখা নাই আর কি। আমরা ফোন করতেছি, হের মাও 2বার ফোন করছে, 2বার ফোন ধরছে। ফোন ধরার পরে 2বার ফোন ধরার পরে এরপরে আর কোনো এর ফোন পাওয়া যেতেছে না, ফোন সুইচ অফ পাওয়া যেতেছে। এরপরে তো প্রায় সারা রাত্র গেল। সকালবেলা আমরা গুলবাজার আউটপোস্টে আমরা মিসিং ডায়েরি একটা করলাম। তো তারা কইছে 24 ঘন্টা, না হইলে এটা হইতো না। 24 ঘন্টা অতিক্রান্ত হইছে। এরপরে দিয়া গিয়া আমরা ইস্ট পিএসে আমরা নিলাম, তারা কোনো পদক্ষেপ নিছেই না একদম। আমরা সিসিটিভি ফুটেজ, সে যে গেছে বাড়ির থেকে, ওই সিসিটিভি ফুটেজটা মানে আমরা পুলিশে তুললা দিছি। পুলিশের আজকে 4-5 দিন অতিক্রম হয়ে যেতেছে, মানে এখন পর্যন্ত 7 দিনও পড়ে গেছে। আজকে 7 দিনের মধ্যে পুলিশের ভূমিকা একদম নিরহ। কি মনে হয়, কি মনে হইতেছে? কি মনে হইতাছে ওখানে? এটা তো ক্লিয়ার না, এটা তো পুলিশের দায়িত্ব। আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের কাছে দিছি, পুলিশে কোনো তদন্ত এটার সাক্ষেপে আমরা করছে না। পুলিশ আয়া সিসিটিভি ফুটেজ 2বার করে দেখে গেছে। এরপরে দিও পুলিশ সিসিটিভি ফুটেজটা মানে তারা কোনো মিটারে প্রয়োজনই মনে করছে না। একদম কেসটার দায়িত্ব লয়ে একদম দেখছেন, দেখা হয়েছে। জলে পড়ে মরতে পারে এরকম কি মনে হইতেছে? এটা তো একদমই না। তাহলে কি মনে হচ্ছে এটা কি ম্যারিটারি নেপাল এসে এরকম মনে হচ্ছে? এটা অনেক কিভাবে কমো, এটা তদন্ত সাপেক্ষে, এটা পুলিশের দায়িত্ব। কারোর মানে সন্দেহ হইতেছে না? সন্দেহ হইতেছে না কারোর উপরে? কারোর সঙ্গে কারোর সঙ্গে তো ঝগড়া টগড়া নাই। তো রিসেন্টলি আমরা সিসিটিভি ফুটেজে আরেকজনের দেখা গেছিল আর কি। তো সেই সাপেক্ষে পুলিশ এরা গ্রেফতার করছে 2বার গ্রেফতার করছে। কিন্তু হ্যাঁ অস্বীকার, একদম অস্বীকার। এর লগে বদ্দার সম্পর্ক আসলো, মানে চিনা জানা সম্পর্ক আসলো। হেরে সেই রাতে ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে। নাম কি তার লোকটা? ওর নাম হয়েছে কৃষ্ণ ঘোষ। আর তোমার ভাইয়ের নাম? ভাইয়ের নাম দীপঙ্কর ঘোষ। কি করতেছেন ভাই? তো এভাবে বেকার ছিল। আজকে সকালে কেমন দেখতে পেয়েছে? সকালে তো একটা লোক গিয়ে বাড়িতে খবর দিছে যে এরকম একটা লাশ পাওয়া গেছে। ঠিক আছে। এটা 6 তারিখ একটা মিসিং এন্ট্রি হয়েছিল। হ্যাঁ, তো এরপরে তো আমরা সিডিআর বা খোঁজ খবর করতে আসলাম। আজকে এখানে নদীতে একটা বডি পাওয়া গেছে, জানা গেছে তো ওই লোকটাই। হ্যাঁ, তো আমরা এখন দেখা যাবে আর কি তদন্ত করে আসলে কি হয়েছিল। এলাকাবাসী থেকে অভিযোগ, মানে সিসি ক্যামেরা ফুটেজও নাকি দিয়েছে এলাকাবাসী থেকে থানাতে। একটা পুলিশে একটা স্কুটি দিয়ে যাচ্ছিল, একটা স্কুটি আসছিল, কিন্তু স্কুটিটা ক্লিয়ার না, স্কুটির নাম্বারটাও দেখা যাচ্ছে না, বা কার সঙ্গে যাচ্ছে সেটাও আইডেন্টিফাই না। এলাকাবাসী অভিযোগ যে ওই লোকটা এরকম কাণ্ড করতে পারে। এলাকাবাসী একটা লোকের সন্দেহ করেছে তার স্কুটিটা হতে পারে। কালকে লোকটা নিয়েছিল থানাতে,
থানাতে নেওয়ার পরে ওই পার্টিটাকে দেখা হয়েছিল, কিন্তু স্কুটির সঙ্গে ম্যাচ না হওয়াতে তারা তো ইন্টারোগেশন করে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার ফার্দার ইন্টারোগেশন তারা নেওয়া হবে, ঠিক আছে। আর এখন যেহেতু তার এটা হয়েছে, তার মৃত্যুর কারণটা পোস্টমর্টমের পরে জানা যাবে, জানা যাওয়ার পরে, এবং আগামী যে ওর নামটা কি? তার নাম দীপঙ্কর ঘোষ। নিখোঁজ হওয়ার পরে তাকে সেগুলোভাবে তদন্ত করে খোঁজা হয়নি বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে, সেই ব্যাপারে আপনারা কি বলবেন? না, অ্যাকচুয়ালি যারা যারা নাম বলেছিল সবাইকে থানাতে আনা, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপরে যে একটা ফুটেজ আমরা পেয়েছিলাম, কিন্তু ফুটেজটা ক্লিয়ার না, তাতে স্কুটির নাম্বারটাও ক্লিয়ার আসছিল না রাত্রেবেলা। তার সঙ্গে আরেকজন লোক দেখা যাচ্ছিল, যে একটা লোকের স্কুটিতে সে পেছনে বসে যাচ্ছিল। এই মৃতদেহ কি জলে পরে মৃত্যু হয়েছে নাকি তার পেছনে কোনো এখন বলতে পারবো না, পোস্টমর্টমে বলা যাবে, পোস্টমর্টমের পরে রিপোর্টটা আসবে, এখানে বলা যাবে তার মৃত্যুর সঠিক কারণটা কি। পুলিশের